আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমার দিকে এইভাবে তাকিয়েছেন, আমি রাগ করেছি। এখন এই লোহাটা আমার শরীরের কোনো জায়গায় যদি লাগাইতাম, লাগাইবার সাথে সাথে শরীর ফুইরা ছাই হয়ে যেত, ছিদ্র হয়ে যেত। আপনার চোখের মতো নরম জায়গায় লাগাই দিলাম, কিছুই হলো না। ঘটনাটা কি বুঝতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন, রহস্যটা একটু বলে দেন। ওই কামার বেটা ডাক দিয়ে বলেন, মা আমি তোমার দিকে তাকাই নাই, তোমাকে দেখি নাই, তোমার চেহারার দিকে আমি তাকাইয়া কোনো খারাপ মনোভাব নেই নাই। আমি তোমার চেহারার দিকে তাকাইয়া আমি আমার আল্লাহকে দেখতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 2 ফোঁটা নাপাক পানির দ্বারা এত সুন্দর করে তোমাকে যে আল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহ কারিগর কেমন সুন্দর। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার চেহারার দিকে তাকিয়ে দেখতেছিলাম, আল্লাহ কেমন সুন্দর হবে, কারিগরটা কেমন সুন্দর। যেই কারিগর সামান্য নাপাক পানির দ্বারা এত সুন্দর মানুষ তৈরি করতে পারলো। রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি দেখেন না, এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, তারা আমাকে দেখে নাই, আমার কথা শুনে নাই, সুতরাং আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহর সাথে যদি তারা লাইন লাগাইতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আল্লাহর রাসূলের ইত্তেবা। খুব ভালো করে মনে রাখবেন, মাহফিল শেষ হয়ে গেলে বাড়িতে যাবেন কি? যাওয়ার সময় রাস্তার কোন সাইডে দিয়ে হাঁটবেন? আস্তে করে। রাস্তার ডান সাইডে দিয়ে হাঁটা নবীর সুন্নাত। কার সুন্নাত? রাস্তার ডান সাইডে দিয়ে হাঁটার সিস্টেমটা কার? তরিকাটা কার? নবীর তরিকায় রাস্তার ডান সাইডে দিয়ে আপনি হাঁটে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী জানায় দেন, ফাত্তাবিউনি, আপনার সিস্টেম মোতাবেক তারা সুন্নাত মনে করে রাস্তার ডান সাইডে দিয়ে হাঁটে গিয়েছেন। লাইন আমি আল্লাহর সাথে তাদের হয়ে গেছে। যেমন জানলেই যাওয়া যায় না, জান্নাতের বাগানের প্রোগ্রামের খবরও জানলেই আসা যায় না। জান্নাতের বাগানের জন্য আল্লাহর পক্ষ থেকে যাকে দাওয়াত দেওয়া হয় তিনি আসতে পারেন। আপনারা আল্লাহ পাকের পক্ষ থেকে কাট পাইছেন, এই জন্য আপনারা এখানে আসছেন। খুশি না বেজা? যে খুব খুশি, খুশি না? খুশি। জান্নাতটা দামি, দামি জায়গায় কিন্তু দামি মানুষ ছাড়া কেউ যাইতে পারে না। জান্নাতের বাগান দামি, আপনারা যারা এখানে এসেছেন আপনারাও দামি। দামি মানুষ যদি কোনোখানে যায় তারে ভাড়া দেয় কেন? পুলিশ আজকে যদি তত্ত্বাবধায়ক সরকার প্রধান এখানে আসে, এভাবে খালি থাকতে পারবেন? বাবা, গেটে পুলিশ, ছাদের উপরে পুলিশ, ডাইনে পুলিশ, বামে পুলিশ, নিশ্চিদ্র নিরাপত্তা, ঠিক কিনা বলেন? প্রেসিডেন্ট দামি মানুষ, প্রধানমন্ত্রী দামি মানুষ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দামি মানুষ, এই জন্য তাদেরকে পাহারা দেয় পুলিশ। জান্নাতের বাগানে যারা বসেছেন আপনারাও দামি মানুষ, আপনাদের চতুর্দিকে নূরের তৈরি ফেরেশতা। এখন দেখেন, যে যেমন দামি তার পাহারাটা তেমন। আজকে যদি মনে করেন আপনাদের এলাকার এমপি সাহেব, এমপি তো এখন নাই, সব গেছে গর্তের ভিতরে, এলাকার এমপি যদি এমপি থাকা অবস্থায় আসে তাইলে তার সঙ্গে 2-3 জন পুলিশ, যদি মন্ত্রী আসে তার জন্য 5-7 জন পুলিশ, সিনিয়র মন্ত্রী আসলে তার জন্য 2-1 গাড়ি পুলিশ, প্রধানমন্ত্রী যদি আসে, ও বাবা, ডাইনে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ, ছাদের উপরও পুলিশ, পারলে মাটির নিচেও পুলিশ, ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট খুব দামি, যাদের নাম উচ্চারণ করলে মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য প্রেসিডেন্ট বলতে হয়, তাদেরকে পাহারা দেওয়ার জন্য শুধু নিচে থেকে পাহারা দিলে হয় না, বাঁশ দিয়া টাওয়ার বানায়, সিঁড়ির উপরে পুলিশ, ছাদের উপরে পুলিশ। আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন আপনারাও এত দামি,
আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা এখানে একজনের কাঁধে আরেকজনে বসে জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা করছে। সেই পাহারার বেষ্টনীতে এখন আছেন, খুশি না বেজার? পোস্টারের মধ্যে নাম দেখলাম হযরত মাওলানা মেরাজুল হক কাসিমি, আমাদের অত্র এলাকার অত্যন্ত জনপ্রিয় মুফাসসিরে কোরআন, দারমা মাদ্রাসার শাইখুল হাদিস মুহতামিম, আমার আবার বিআই, উনি এইখানে আসবেন। হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, উনি হরসপুর মাদ্রাসার শাইখুল হাদিস, তিনিও আসবেন। সঙ্গত কারণেই হয়তো আপনারা বুঝতেছেন যে ওয়াজ কিন্তু এখন হবে না, হবে ওনারা আসলে। আমি আপনাদের সামনে দুই চারটা কথা বলার জন্য দাঁড়াইছি, বসছি আইসা দুই চারটা কথা আপনাদের সামনে বলবো, ওয়াজ না। আজকে পোস্টারে, হ্যান্ডবিলে, প্রচারে আপনারা দেখেছেন একজন ব্যক্তির ইসালে সওয়াব, ওনার রুহের মাগফিরাতের জন্য ওনার সন্তানেরা, ওনার এলাকার যুবকেরা আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন। এইখানে মাদ্রাসার ছাত্র আলেম উলামায়ে কেরাম যারা আছেন, আপনাদের নিশ্চয়ই জানা থাকবে দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার অর্ধ শতবৎসরের প্রিন্সিপাল, মজলিসপুর মাদ্রাসার না কিন্তু, কোন মাদ্রাসা? দেওবন্দ মাদ্রাসার হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি মাদ্রাসার ক্লাসের মধ্যে বসে শরে তাহজিব নামে একটা কিতাব আছে, সেই কিতাবটা পড়াইতেছে। ওই কিতাবটা কিন্তু হাদিসেরও না, তাফসিরেরও না, কোরআনেরও না, ফিকহেরও না, মাসলা মাসাইলেরও না। কিতাবটা হইল মান্তেক, তর্ক শাস্ত্রে। কথা কি বুঝাইতে পারতেছে আপনাদের? উনি সেই কিতাবটা পড়াইতেছে। এমন সময় মহল্লার একজন ব্যক্তি আসছেন, আইসা দর্শের দরজার মধ্যে দাঁড়াইছেন। দাঁড়ানোর অবস্থাটা দেখা মনে হয়েছে উনি ওই লোকটা হুজুরের কাছে কিছু বলতে চান। উনি হঠাৎ করে নজর পড়ছে লোকটার দিকে, উনি ডাক দিয়া তাকে বলছেন, বাবা আপনি কিছু বলবেন? বলে, হুজুর একটু বলতাম। ঠিক আছে আসেন। কাছে এসে বৈশা বলতেছে, হুজুর আমার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আমি হুজুর আপনার কাছে আসছি আমার বাবার ইসালে সওয়াব করাইবার জন্য। ইসালে সওয়াব জিনিসটা ভালো করে বুঝানেন। কোনো ব্যক্তির কথা যদি আপনার মনে হয়, মৃত্যু ব্যক্তি, মার কথা মনে হয়, বাবার কথা মনে হয়, আপনি যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, একবার সূরা ফাতিহা পড়েন, অথবা মার কথা মনে হওয়ার সাথে সাথে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা দোয়া পড়ে দিলেন, এইটাকে বলে ইসালে সওয়াব। কথা কি বুঝে আসতেছে? কোনো ব্যক্তি রাস্তাঘাটে কোথাও কোনো হুজুরের সঙ্গে সাক্ষাৎ হলো, আপনি তার সঙ্গে সালাম মুসাফা করে বললেন, হুজুর আমার মা বাবা ইন্তেকাল করেছেন, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করেন। সাথে সাথে হুজুর বলল, আল্লাহ তোমার মা বাবাকে জান্নাতের আলা মুকাম দান করো। এই যে দোয়াটা করেছেন এটা হলো ইসালে সওয়াব। কথা কি বুঝে আসছে? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, হুজুর আমি আসছি আমার বাবার ইসালে সওয়াব করাইবার জন্য, আপনি একটু ইসালে সওয়াব করে দিবেন। এই কথা বলার সাথে সাথে উনি ছাত্রদেরকে বলতেছেন, ছাত্ররা তোমরা সবাই কিতাব বন্ধ করে বসো। এতক্ষণ পর্যন্ত আমি যে তোমাদের সামনে কিতাবটা পড়াইলাম, যেটুক পড়াইছি এইটুক এই লোকের বাবার নামে ইসালে সওয়াব করে দিতে চাই। কি কিতাব? শরে তাজিব। এই কিতাবটা তর্ক শাস্ত্রের কিতাব, কোন হাদিস কোরআন না। এই ঘটনা অনেক লম্বা, আমি লম্বা ঘটনা বলতে চাই না। শরে তাজিব কিতাব মাদ্রাসায় পড়াইতেছে, এলমি দ্বীন শিক্ষা করতে যারা আসছেন সেই ছাত্রদেরকে। উনি যদি সেই কিতাবের ইসালে সওয়াব করেন, আজকের এই মাহফিলে উলামায়ে কেরাম যারা আসবে, কোরআন এবং হাদিস থেকে যে কোনো দিক থেকে আলোচনা করবেন, সমাজের মানুষের যে কোনো দিক থেকে দিক নির্দেশনা দিবেন, পুরাটাই এই মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব। কথা কি বুঝাইতে পারতেছি? 2 নম্বর, আপনি আমি যে এখানে আসছি, গায়ের মধ্যে কিছু বাতাস লাগতেছে কিনা? এই বাতাসটা তো বোধ দিচ্ছে ডক্টর ইউনূস সাহেব। জি প্রেসিডেন্ট। এই বাতাসটা কেটা দিল? আস্তে কে দিছে?
আল্লাহ। গরম লাগতেছে যে গরমটা বোধহয় হাসিনা দিয়ে গেছিল, গরম দিছে কেটা? আল্লাহ। বাদ দিলাম এসব। আপনাদের পাশে যে তিতাস নদীটা, এটা তো আমার মনে হয় এই উবাইদুল মুক্তাদিরে কাটাইছে, যে জিল্লুর রহমান, আমাদের আব্দুল সাত্তার সাহেব, মুফতি আমিন হিসাব, কেটা কাটাইলো? আসতে তো কে কাটাইলো? মেঘনা নদীরে কেটা কাটাইছে? আল্লাহ। পাহাড় পর্বত, গাছ গাছালি, চন্দ্র সূর্য, আসমান জমিন, যা কিছু আমরা দেখি আর যা কিছু দেখি না, সবকিছু তৈরি করেছেন কে? আরো জোরে, কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। পানির মধ্যে দিয়েছেন মাছ, আপনি আমি খাবারের জন্য। অসংখ্য গণিত ফল ফলাদি আল্লাহ পাক দিয়েছেন, আপনি আমি খাবারের জন্য। এত বড় গরুটাকে জবাই করে খেয়ে ফেলাম, আল্লাহ আপনি আমার জন্য হালাল করেছেন। রং বেরঙ্গের খাবারের ব্যবস্থা করেছেন কে? কে? আল্লাহ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই একটা কথা, মানুষ সব সময় বলে বিচিটা যদি ভালো হয় ফলটাও ভালো হয়, গাছটা যদি ভালো হয় ফলটাও ভালো হয়। ভালো জিনিস দিয়া ভালো জিনিস তৈরি হয়, কথা বলেন। যদি কোনো ব্র্যান্ডের কোনো জিনিস কিনতে যান, তাহলে জিনিসটা যদি খুব ভালো হয়, দোকানদার বলে এমন ব্র্যান্ডের মাল, ওই ব্র্যান্ডে ভালো জিনিস দিয়া মাল তৈরি করে, এই জন্যে মাল কোনো সময় খারাপ হয় না। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কেউ মাইন্ড করবেন না, প্রস্রাব পায়খানা মানে পাক না নাপাক? হ্যাঁ, প্রস্রাব নাপাক। সারা রাত্র যদি আপনি প্রস্রাব করতে থাকেন, লুঙ্গি বিছানাপত্র যা আছে সব প্রস্রাব করে বাসায় দিলেন, হুজুরকে জিজ্ঞেস করেন তো কয়বার গোসল ফরজ হয়েছে? বলেন বলেন বলেন। প্রস্রাব যদি সারা রাত্র 24 ঘন্টাও যদি করতে থাকেন, বিছানাপত্র যা আছে সব পরায় দিলেন, একবারও গোসল ফরজ হবে না। প্রস্রাব আপনার শরীরে, আপনার জামা কাপড়ে যেখানে লাগছে সেই জায়গাটা ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? প্রস্রাব পাক না নাপাক? আস্তে কর, নাপাক। পায়খানা যদি সারা রাত্র করতে থাকেন, পাতলা পায়খানা হয়ে গেছে, স্যালাইন খাওয়াইলেন, এমোটিল খাওয়াইলেন, ফ্লাজিল খাওয়াইলেন, কোনোটার দ্বারাই কাজ হয় না, হরদম পায়খানা করতেছেন, পায়খানার দ্বারা আপনার বিছানাপত্র সব একাকার হয়ে গেছে, পরে দুর্গন্ধর সুরে কেউ যাইতে পারে না। ফতোয়া তালাশ করে দেখেন আলিম উলামায়ে কেরামের কাছে একবারও গোসল ফরজ হয় নাই। পায়খানা পাক না নাপাক? আস্তে, পায়খানা নাপাক। এইবারে যে এতক্ষণ কি চলতেছিল আর এখন কি হয়েছে? আমি আপনাকে আল্লাহ পাক যে পানিটার দ্বারা তৈরি করেছেন, সেই পানিটা যদি শরীর থেকে প্রস্রাবের রাস্তা দিয়া বের হয়, গোসল ফরজ? আসতে গোসল ফরজ হইব না? ওই পানিটা পাক না নাপাক? এটা তাইলে প্রস্রাব পায়খানা ও নাপাক, সেইটা বের হইলে আপনার গোসল ফরজ হয় না। যেই পানির দ্বারা আমি আপনাকে আল্লাহ পাক তৈরি করেছেন, সেই পানিটা বের হওয়া মাত্র গোসল ফরজ হয়। তাইলে প্রস্রাব পায়খানার থেকে ওই পানিটা বেশি নাপাক না কম নাপাক? বড় নাপাক না ছোট নাপাক? এত বড় নাপাক এবং এত বেশি নাপাক 2 ফোঁটা পানির দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে চিন্তা ভাবনা করো, তামাম পৃথিবীর 80,000 মাখলুকাতের ভিতরে সবচাইতে বেশি সুন্দর করে আমি আল্লাহ পাক তোমাকে বানিয়েছি। আজকে যদি কোনো মানুষ কসম খেয়ে যদি কোনো কথা বলে, সেই কথাটাকে আমরা বেশি মূল্যায়ন করি। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা সূরার প্রথমে 4টা কসম খেয়েছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম খাওয়ার পরে আমার আল্লাহ বলতেছেন,
লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ পাক ইনসানকে তৈরি করেছি তামাম পৃথিবীর সমস্ত সুন্দরের বাদশা বানায়। কে বানিয়েছেন? আরো জোরে। আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি। ৮০,০০০ মাখলুকাতের ভিতরে এক ফোঁটা নাপাক পানির দ্বারা আল্লাহ পাক সবচাইতে সুন্দর করে বানাইলেন। ৮০,০০০ মাখলুকাতের ভিতরে সবচাইতে বেশি দামি করে কে বানিয়েছেন? কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু বানাই কিন্তু আমাদেরকে ছেড়ে দেন নাই। মায়ের পেটে যখন ছিলাম, ভালো করে বুঝেন, মায়ের পেটে যখন ছিলাম সেখানে আমার যখন খাদ্যের প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক আমার নাভির সাথে মায়ের নাড়ের সংযোগ করে সেখানে আল্লাহ পাক আমার খাদ্যের ব্যবস্থা করেছেন। মায়ের পেটে যখন ছিলাম তখন এলাকার ভিতরে প্রচণ্ড গরম, চৈত্র মাস বৈশাখ মাসের প্রচণ্ড গরমের ভিতরে মা গরমে টিকতে পারে না। রুমের মধ্যে এসি লাগানো হয়েছে, হঠাৎ করে কারেন্ট চলে গেলে, এসি বন্ধ হয়ে গেলে মা অস্থির হয়ে যান, মা কাঁপতে থাকে। প্রচণ্ড গরমের ভিতরে আমি মায়ের পেটের ভিতরে ছিলাম। আল্লাহ পাক বলেন তোমার মায়ের শরীরে গরম লাগছে, তোমার পেটের ভিতরে তোমার শরীরে আমি আল্লাহ পাক গরম লাগতে দেই নাই। প্রচণ্ড ঠান্ডার ভিতরে, প্রচণ্ড ঠান্ডা, মাঘ মাসের শীত, হাড় কাঁপানো শীতের ভিতরে তোমার মা কম্বল গায়ে দিয়েছেন, লেপ গায়ে দিয়েছেন, তারপরেও শরীরে কাঁপুনি আসছে। সামান্য ঠান্ডা তোমার মা বরদাস্ত করতে পারে নাই। তোমার মা, তুমি পেটে থাকা অবস্থায় অসুস্থ, অসুস্থ শরীরে ঠান্ডার কারণে তোমার মার যতই কষ্ট হয়েছে, তুমি তোমার সেই মায়ের পেটের ভিতরে লালিত পালিত হয়েছ, তোমার মায়ের পেটের ভিতরে তোমার গায়ে একটু শীত লাগতে দেই নাই। আজ পর্যন্ত কোনোদিন শুনছেন মজলিস করে কোনো মায়ের পেটের ভিতরে সন্তান যখন সবচাইতে বেশি ঠান্ডা পড়ছে তখন মার সন্তানের যেন ঠান্ডা না লাগে এই জন্যে মাকে হাসপাতালে নিয়ে গেছে? শুনছেন কোথাও? তাহলে মায়ের পেটের ভিতরে তোমাকে এয়ার কন্ডিশন সিস্টেম, সেখানে গরমও যাবে না, ঠান্ডাও যাবে না, সেই অবস্থায় তোমার মায়ের পেটে তোমাকে লালিত পালিত করে তারপরে আমি বিশেষ কায়দায় তোমাকে দুনিয়াতে বের করে দিলাম। তুমি দুনিয়াতে যখন আসছো তখন তোমার হাত ছিল, ধরার শক্তি কিন্তু তোমার ছিল না। কথা ভালো করে বুঝছেন? হাত ছিল, ধরার শক্তি ছিল না। জবান ছিল, ধরার শক্তি ছিল না। মুখ ছিল, খাওয়ার শক্তি ছিল না। পাও ছিল, তোমার হাঁটার শক্তি ছিল না। ব্রেন ছিল তোমার, তখন চিন্তা ভাবনার শক্তি ছিল না। চোখ ছিল, তোমার দেখার শক্তি ছিল না। তোমার কান ছিল, শোনার শক্তি ছিল না। ডাক দিলে তুমি জবাব দিতে পারতা না। সব কিছু তোমার বন্ধ ছিল। সেই অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাদ্যের ব্যবস্থা করেছি। তোমার মায়ের অন্তরে এমন মায়া ঢেলে দিয়েছি, তুমি শুধু হুয়া করতে দেরি, তোমার সমস্ত সমস্যার সমাধান হইতে দেরি আমি করি নাই। কথা কি বুঝতেছেন? শুধু একটা মন্ত্র তোমাকে শিখিয়ে দিলাম, এটার নাম হলো ওয়া। কি মন্ত্র? ওয়া। শরীরের মধ্যে পিঁপড়া কামড় দিছে, ওয়া। শুইয়া থাকতে থাকতে খারাপ লাগতেছে, ওয়া। তুলে উড়ার মন চাইছে, ওয়া। প্রস্রাব করে বিছনাপত্র ভরাই দিচ্ছেন, ওয়া। পায়খানা করে ফেলছেন, ওয়া। তারপরে আপনি এখন খাদ্যের মনে চাইতেছে, খাইতে হবে, পেটে খিদা লাগছে, ওয়া। যত সমস্যা, তোমার সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ পাক তোমার মায়ের অন্তরে মায়া ঢেলে দিয়ে সব সমস্যার সমাধান করেছি। শুধু তাই না, তোমাকে যদি নরম চাউলের ভাত পাক করে দেওয়া হতো তুমি খাইতে পারতা না। কালি জিরা চাউলের ভাত যদি তোমাকে পাক করে দেওয়া হতো তুমি খাইতে পারতা না। যদি সুস্বাদু খিচুড়ি তোমাকে পাক করে দেওয়া হতো তুমি খাইতে পারতা না। যাও পাক করে দেওয়া হতো সেটাও তুমি খাইতে পারতা না। বাহিরের যে কোনো খাবার তোমার জন্য প্রযোজ্য ছিল না, তোমার পেটে বরদাস্ত করতো না। তুমি ডুব গিলতে পারতা না, তুমি চাবাইতে পারতা না, তুমি খাদ্য গ্রহণ করতে পারতা না। তোমার জন্য স্বাস্থ্যসম্মত যে খাবারের প্রয়োজন আমি আল্লাহ পাক তোমার মায়ের স্তনের ভিতরে সেই স্বাস্থ্যসম্মত খাবার দিয়েছি। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, তোমার এক একটা জিনিস খুলতে শুরু করেছেন। হাত দিয়ে ধরার শক্তি দিয়ে দিলাম, পাও দিয়ে হাঁটার শক্তি দিয়ে দিলাম, মুখ দিয়ে বলার খাওয়ার শক্তি দিয়ে দিলাম, জবান দিয়ে বলার শক্তি দিয়ে দিলাম। সবগুলো তোমাকে আস্তে আস্তে করে দিয়ে তোমাকে বড় করেছি। তুমি আস্তে আস্তে বড় হয়েছ। তোমার জন্য রং বেরঙের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ পাক করেছি।
রুজি রোজগারের ব্যবস্থা করেছি, এই সব কিছু কে করেছেন? আরো জোরে, কে করেছেন? হ্যাঁ, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা। কে দিয়েছেন? কে দিয়েছেন? আমি বাড়িতে আসছি, আমার মা আমাকে একই গাছের আম খাইতে দিয়েছে সামনে। আমটা হলো আমার বাড়ির গাছের সালের উপরে একটা গাছ ছিল, ঘরের সালের উপরে। আমার মা যখন আম খাইতে দিছে, আমি তো এই বাড়িরই সন্তান, আমটা দেখেই বুঝে ফেলছি কোন গাছের আম। একটা টুকরা খাইলাম মিষ্টি, আরেকটা টুকরা খাইলাম চোখা। মাকে ডাকতে জিজ্ঞেস করলাম, মা আমটা দেখতে দেখা যায় ঘরের সালের উপরের গাছের আম, খাইলাম একটা টুকরা লাগলো চোখা, আরেকটা টুকরা রাখলো মিষ্টি। ও আম্মা, বুঝলাম তো না, দুই জাতের আম দিছো নাকি? মা আমার একটা হাসি দিয়ে, খাব্বা ঘরের পেছনে যে ডালটা, ওই ডালটার মধ্যে রুদ্র লাগে না, ওই সাইডে বাঁশের জাত, ওই ডালে যে আম ধরছে, এইগুলি রুদ্র না লাগার কারণে মিষ্টি হয় নাই। সালের উপরে যেটার মধ্যে রুদ্র লাগছে সেটা মিষ্টি। এই সুবহানাল্লাহ এখন বলা লাগবে না, সকালে নাস্তার পরে কয়েন। রুদ্র যে আল্লাহ পাক সূর্য দিয়েছেন, তার দ্বারা আমাদের উপকার করছে কিনা বলেন? জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত্রটাকে আমি অন্ধকার দিয়ে ঢেকে দিলাম তোমার আরামে ঘুম হওয়ার জন্য, দিনটাকে ফর্সা করে দিলাম তুমি রুজি রোজগারের সুবিধার্থে। আমার আল্লাহ পাক এত কিছুর ব্যবস্থা করেছেন, কি জন্য ব্যবস্থা করেছেন? আমার আল্লাহ পাক বলেন, একটি কারণে শুধু ব্যবস্থা করেছি, তোমরা গোলামি করবা আমি আল্লাহ। গোলামি করবেন কার? আল্লাহ। পায়রবি করবেন কার? আল্লাহ। দাসত্ব করবেন কার? আল্লাহ। হুকুম মানবেন কার? আল্লাহ। দিক নির্দেশনা মানবেন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কিন্তু শেষ, ভালো করে লয়ে আবার যাবেন তো, কথা লয়ে আবার যাবেন তো। দাদা নাতি দুইজনে গেছে খাল পার হইয়া ওয়াজ শুনতে। খাল পার হইয়া ওয়াজ শুনতে যায় রাত্রে 12টা পর্যন্ত ওয়াজ শুই না। দাদা নাতি দুইজন আসতেছে, মধ্যখানে আসার সময় যখন খাল পড়ছে, তখন দাদা কাপড় আলগি দিয়া উড়াইয়া খাল পার হয়ে গেছে, আর নাতি গেছে কাপড় ভিজাইয়া। তো কাপড় যখন নাতির ভিজা দেখছে, দাদা নাতিরে ডাক দেয়া কই, খিরি তোর কাপড় ভিজলো কেমন? নাতি উঠটা কই, দাদা ওয়াজ কি শুনলাম, হুজুরে ওয়াজ করলো হাঁটুর উপরে কাপড় উঠলে পরস্পর হয়। আমি ওয়াজে বৈশে নিয়োগ করছি, আজকের থেকে আর হাঁটুর উপরে কাপড় উঠাবো না, এই জন্যে আমি খালের পানিতে কাপড় ভিজাই আসছি। এই কথা বলার সাথে সাথে দাদা ডাক দিয়া কয়, আজকে মাত্র আমার সঙ্গে তুই ওয়াজ শুনতে গেলে, আজকেই ওয়াজ হাল পার করে নিয়ে আসছ। 40 বছর যাবৎ এই খাল পার হইয়া ওয়াজ শুনতে যাইতেছি, খালের এই পার কোনোদিন ওয়াজ আনছি না। আপনারা কি ওয়াজ বাড়িতে নিবেন? শেষ কথা, এতক্ষণ যেই কথাগুলি বলছি, এই কথাগুলি কি জন্য বললাম, সেই শেষ কথাটা ভালো করে শুনেন। কুরআনে কারীমে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আয়াতের প্রথম শব্দটা হইল কুল। কুল, ও হাবিব, ও নবী, আপনি বলে দেন। আমরা শুধু সময় গ্রামে দেখছি, 2 গ্রামে মজলিস পুরার দারমা লাগছে যুদ্ধ, এরকম গন্ডগোল হয় না অনেক সময়? উত্তরের গোষ্ঠী আর দক্ষিণের গোষ্ঠী লাগছে যুদ্ধ, মারামারি কাটাকাটি হয়েছে। এরপরে মনে করেন কিছু আহত হয়েছে, কিছু হাসপাতালে গেছে। তখন বড় বড় সর্দার, মাতবর, মেম্বার, চেয়ারম্যানরা আইসা দুনো পক্ষের সর্দারের সঙ্গে আলাপ করিয়া বিচার মানায় কিনা, যে এবার যখন বিচারে বসছে, বিচারে বৈশা দুনো পক্ষের কথা শোনার পরে এবার বিচারের মধ্যে রায় হয়েছে একটা। রায় হলো ইমুকের জরিমানা 5,000 টাকা, ইমুকের পায়ে ধরে মাপ চাবে, এই ইমুকের সঙ্গে কোলাকুলি করবে। এরকম রায়টা যখন হয়েছে, তখন সর্দার, যিনি যার সভাপতিত্বে এই মিটিংটা হয়েছে, ওই বড় সর্দারে এলাকার ওয়ার্ডের মেম্বারে ডাক দিয়ে কয়, মেম্বার তুমি তোমার ওয়ার্ডের লোকজনরে তুমি কয়ে দাও।
এই কথা বোধ জীবন আপনারা শুনছেন না। হ্যাঁ, ওয়ার্ডের মেম্বারে ডাকবে, কে মেম্বার, ওই তুমি তোমার ওয়ার্ডের লোকজনকে কয়ে দাও। আরেক সর্দারে ডাক দিয়ে তা আপনার লোকজনকে আপনি থামায়েন, কিন্তু কথা কয় না, ঠিক কিনা? কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, কুল, ও হাবিব, আপনি আপনার উম্মতকে বলে দেন, কি বলে দেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, খাবে আমার, পরবে আমার, বাতাস বহন করবে আমার, স্বাস্থ্য দিয়েছি আমি, চলাফেরার শক্তি দিয়েছি আমি, খাদ্যদ্রব্য দিয়েছি আমি, সব কিছু আমি আল্লাহ পাক দিলাম। আমি আল্লাহর সাথে যদি তারা লাইন লাগাইতে চাই, সম্পর্ক যদি আমি আল্লাহর সাথে লাগাইতে চাই, আমি আল্লাহর সঙ্গে যদি তারা খাতির করতে চাই, আল্লাহর সঙ্গে যদি তারা ভাব লাগাইতে চায়, আমি আল্লাহকে যদি তারা আপন করতে চাই, তারা যদি আমি আল্লাহর আপন হতে চাই, তাহলে আপনি তাদেরকে বলে দেন রাস্তা একটা। তার কারণ হলো আপনার বন্দার, আপনার উম্মতেরা যারা দুনিয়াতে আছে তারা কিন্তু আমারে দেখে নাই। আল্লাহ, এই মজলিশপুরের মানুষের ভিতরে কেডা কেডা আল্লাহরে দেখছে? জি, তার মার বুসের জনটুকু তো দেখছে, বাড়িওরার শাহবাজপুরের তারা তো দেখেও। জি, খুব ভালো করে একটা কথা বললে কি মনে রাখতে পারবেন? পারবেন? দেওয়ান বাগির যে একজন পীর আসিল, এই বদমাইশে কইতো ডেইলি রাত্রে নাকি আল্লাহর দেখে। খুব ভালো করে মনে রাখেন, কোন ব্যক্তি যদি তিতাস নদীর পানির উপর দিয়ে হেঁটে চলে আসে, আয়েশা যদি ইমাম সাহেবকে দেখায়, ইমাম সাহেব কিসের আল্লাহর ওলি হয়েছেন, হাইটা পানির উপর দিয়ে চলে আসলাম, জুতার তলি তালাশ করে দেখেন এক ফোঁটা পানিও লাগে নাই। এত বড় আল্লাহর ওলি কি বর্তমানে গাছে ধরে? এমন আল্লাহর ওলি যদি আয়েশা এই বাজারে দাঁড়ায় যদি বলে আমি কিন্তু আল্লাহরে দেখি, হে ওলি না শয়তান, হে ওলি না ভণ্ড? পরিষ্কার ভাষায় একটি কথা মনে রাখেন, পৃথিবীতে আল্লাহ পাক কোন নবী রাসূল কোন মানুষকে আল্লাহ তৈরি করে নাই আল্লাহকে দেখার মতো চোখ দিয়া। অর্থাৎ আল্লাহকে দেখার জন্য চোখের যেই পাওয়ারের প্রয়োজন, এই পাওয়ার আল্লাহ পাক পৃথিবীর কোন নবী রাসূলকেও দেন নাই। কথা কি বুঝাইতে পারতেছি? হযরত মূসা আলাইহিস সালাম কুহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, রাব্বি আরিনি, ও আল্লাহ আপনি আমাকে দেখা দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, লাম তারানি, সম্ভব না, অসম্ভব, তুমি পারবা না। হযরত মূসা আলাইহিস সালাম যখন বারবার বলতেছে আল্লাহ আল্লাহ দেখলে তো মানে না মনটা, আমার সাথে 70 জন আসছে পুত্রের সর্দার, তারা তো না দেখলে মানে না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দেখতে তো পারবা না, তবে আমার নূরের ঝলকটা যদি তোমার উপরে দেই তাইলে তো তোমার কামই শেষ। পাহাড়ের মধ্যে নূরের ঝলক দিতেছি, তুমি একটু পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলার 70,000 পর্দার একটা পর্দা মনে হয় একটু টান দিছে আর কি, নূরের ঝলক পাহাড়ে দিছে। পাহাড়ের দিকে মূসা আলাইহিস সালাম তাকাইছিল 70 জনকে নিয়ে, জাগায় 70 জন শেষ, মূসা আলাইহিস সালাম বেহুশ হইয়া 40 দিন। দেওয়ানবাগের ফিরে ডেইলি রাত্রে দেখত, আশেপাশে তাকায় দেখেন, যদি কেউ নাউজুবিল্লাহ না কয়ে তাকে মনে করবেন হে হে দলে। কথা কি বুঝে আসতেছে? আল্লাহরে দুনিয়ার চোখে কেউ দেখতে পারবে? একমাত্র মাখলুকাতের ভিতরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী রবিউল আউয়ালে যিনি জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়ালে যিনি ইন্তেকাল করেছেন, রবিউল আউয়ালে যিনি হিজরত করেছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখেছেন, আল্লাহর সঙ্গে বৈশা কথাবার্তা বলেছেন। মক্কায় বসে নয়, মদিনায় বসে নয়, ঢাকা শহরে বসে নয়, আমার আল্লাহ পাক বিশেষ ব্যবস্থা করেছেন, হাবিব আসেন আমার দরবারে, জিবরাইল আমিনও থাকবে না, আমি একা আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন। এবার বলেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, জিবরাইল তো সাথে আসতো? তো সাংবাদিক বোধহয় আছে, ইউটিউবার, ক্যামেরাম্যান, জি, দারোয়ান তো দুশের জন্ম না হয়, বডিগার্ড, কেউ নাই, কেউ নাই, একমাত্র একজন রাব্বুল আলামিন আরেকজন রাহমাতুল লিল আলামিন।
দুইজনের বৈঠক, একজন রাব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল আলামিন। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার গোড়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবতেছে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মাধ্যম হইলাম আমি, কথা আল্লাহ দেয়, আমি পৌঁছায় দেয়। এখন গেহারা দুইজন ডাইরেক্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসেন, ষষ্ঠ আকাশের মধ্যে আয়েশা দেখেন মুসা আলাইহিস সালাম এইভাবে খাড়া, ব্রিকেট দিয়ে খাড়া হইছে রাস্তায়, রাস্তা রূপ করে দাঁড়াইছেন, রাস্তা ব্লক করে দাঁড়াইছেন। আমার নবী জিজ্ঞেস করেছেন, ও ভাই মুসা, রাস্তার মধ্যে এইভাবে দাঁড়াইলা কেন? আমার তো অনেক লম্বা পথ, তাড়াতাড়ি আমার যাইতে হবে, তুমি রাস্তা এরকমভাবে ব্লক করে রাখলে হবে? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, দুইটা কারণে দাঁড়াইছি। কয়টা কারণ? কয়টা কারণ? দুইটা কারণে দাঁড়াইছি। বলে কি দুইটা কারণ? বলে এক নম্বর কারণ হইল আমি আল্লাহকে বলছিলাম আল্লাহর এক নজর দেখার জন্যে। আমার আল্লাহ কালিমুল্লাহ বানাইছে, আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলছি, কিন্তু আমি কালিমুল্লাহ হইয়া আল্লাহর দেখার জন্য আরজু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছিলাম তার আমি পারবা না, দেখার মতো শক্তি তোমার নাই। আল্লাহকে আমি কালিমুল্লাহ হওয়ার পরও দেখতে পারি নাই। আপনাকে আল্লাহ পাক আরশের মধ্যে নিয়া আল্লাহর সঙ্গে বসায়া ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর সঙ্গে একসাথে বসায়া আল্লাহকে আপনি আপনার চোখে দেখছেন। এই জন্য আমি দাঁড়াইছি, আমি আল্লাহকে দেখতে পারি নাই, আল্লাহরে যে দেখছে হেরে দেখতাম। আরো আস্তে সুবহানাল্লাহ। আমি আল্লাহকে দেখতে পারি নাই, আল্লাহরে যে দেখছে হেরে দেখতাম। যেই চোখে আল্লাহরে দেখছে এই চোখটারে দেখতাম। দুই নম্বর কারণটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে অনেক লম্বা, বলবো না। দুই নম্বর কারণটা হলো গেলেন যে ওখানে জিবরাইল আমিনও তো সাথে নাই, আমার লগে তো আল্লাহ কথা কইতো ঠিক, কিছু দেওয়ার হইলে আল্লাহ পাক দিত, আল্লাহ নিজে হুকুম করে দিত। আমার হাতের লাঠি আল্লাহ কইছে মাটিতে ছাড়ো, হয়ে গেছে সাপ, সেই লাঠি আল্লাহ হুকুম করছে, আল্লাহর হুকুমে সাপ হয়েছে, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক সবাই দিছে। আর আপনারা দুইজন একসাথে ডাইরেক্ট হয়ে গেছেন, লেনদিন যা হইছে তো ডাইরেক্ট হইছে, কি দিছে হিরা দেখতাম। কথা কি বুঝাইতে পারতেছি? আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার চোখে কেউ দেখতে পারে নাই, কেউ দুনিয়ার চোখে আল্লাহকে দেখতে পারে নাই, কেউ চেষ্টা করলে কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু এক কথা ভালো করে জেনে রাখেন, যারা মুশরিক, যারা কাফের, যারা নাস্তিক, যারা মুরতাদ, যাদের ঈমান নাই, যারা জাহান্নামে যাবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে যাবে যারা, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখা দেবে না, তারাও কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। একমাত্র যারা জান্নাতে যাবে তারা আল্লাহকে দেখবে। আল্লাহরে কেন দেখবে? কেন দেখবে? ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, আল্লাহরেও দেখব, আল্লাহকেও দেখব। খুব ভালো করে ঠিকঠাক হইয়া যায়েন, আল্লাহ পাককে যে দেখবেন, দেখা মাত্র প্রথম যে নজরটা দিবেন, এক নজরে ৭০,০০০ বৎসর চলে যাবে, কইতেই পারবেন না। হুজুর কথায় কথা মনে হয় যায়, একটা কথা মনে হয়েছিল কইতাম। আপনাদের এলাকায় কি কামার আছে? কামার আছে না, চিনেন না? এক জায়গায় একজন কামার আসিল, বড় আল্লাহর ওলি, বুজুর্গ। তো বুজুর্গরা কিন্তু এর ভূমি থাকে। বর্তমান যুগে যারা রে আমরা রে আপনারা বুজুর্গ কন, আমরা যেই বুজুর্গ ফাগরি ফগরি বান্দাম, কি বুজুর্গ আমি। বুজুর্গের বুড়ানি কত, ওরি বাবারি বাবা, এক একজন যে কাঠ সাফে লম্বা লম্বা মুফাসসিরে কুরআন, জমানার শ্রেষ্ঠ, কত কিছু লেখা বুঝেন না কারবার। আর বুজুর্গরা সব সময় লুকায় থাকতো, মানুষের যেন না চিনে। মাঝখানটা একটা বুজুর্গের কথা বলেছি, এ দুইজন মানুষ একদিন আপনাদের এই শ্যামপুরের এদিকে যাইয়া ঘুরতেছে। ঘুরতে সম্পূর্ণ না করলে আপনারা বুঝতেন না। ঘুরতে ঘুরতে আসরের নামাজের সময় প্রায় যাই অবস্থা। হাঁটতে হাঁটতে শ্যামপুরের কিনারা এসে দেখে একটা নামাজের ঘর, মসজিদ না, কি সাপরা উড়াই রাখছে, এর ভিতরে নামাজ পড়ে। ইটারে পাওয়ার পরে তারা কয়জন মনে মনে ভাবতেছে, আর একজন লোক যদি পাইতাম তাহলে ৩ জন হইলে নামাজের জামাতটা পরিপূর্ণ হয়। তালাশ করতেছে আরেকজন পাই কিনা। আসরের নামাজের সময় যাই অবস্থা। হঠাৎ করে দেখে একজন লোক জঙ্গল থেকে বেরিয়ে আইতেছে, মাথার মধ্যে একটা বড় বোঝা। বোঝা ছিলেন তো? পূজা
তো পূজাটা মাথায় লইয়া যখন আইতেছে, কাছে আসার পরে ডাক দিয়ে জিজ্ঞেস করে, বাবা আপনি কি নামাজ পড়ছে? বলে না। নামাজটা পড়বেন? এই লোকটা কো, আমিও তো লোক তালাশ করতেছি জামাতে নামাজটা পড়বার লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন দেখি, নামাজের টাইম চলে এসেছে, তাড়াতাড়ি নামাজটা পড়তাম। যাই ওই মাথার মধ্যে যে বোঝা ছিল, দুইজনে মিল্লা যায় মাথার বোঝাটা ধরছে নামাইবার জন্যে। বোঝা নামাইতেছে, ডাক দিয়া কয়, বাবা আপনি কি উজু করবেন? যার মাথার মধ্যে বোঝা, ওই যে তৃতীয় ব্যক্তিরা, এই লোকটা ডাক দিয়া কয়, মুসলমান আবার উজু সারা থাকে? যেই কথাটা কইছে ওই দুইজন ব্যক্তি কো, বাবারি বাবা, দেখতে শুনতে সেরা বেড়া, ফারাসিরা কাপড় পরে রাখছে আর লাকড়ি কাটটা জঙ্গল থেকে বেরিয়েছে, ভিতরে দি মাল আছে। কথা বুঝছেন না? বুঝো ভিতরে কি আছে? মাল আছে। এবার ওই নামাজের জায়গার মধ্যে ঢুকিয়া ওই বুঝাবো না লোকটা একটা টান দিয়া কো, আপনি ইমামতি করেন। এই লোক উচ্চ কো, বাবা আমি একজন জঙ্গলের মানুষ, দেখেন না আমার কাপড় সাপড় ঠিক নেই, জানি আমি ইমামতি জানি না। বলতে 24 ঘন্টা আপনি উজু খালাতে থাকেন, নামাজের ইমামতি আপনি না করলে করবো কেন? আপনি ইমামতি করেন। ডাক্তার যখন ইমামতিতে হারুইছে, আল্লাহ একবার করে নিয়ত বানবার পরে আর রুকুতে যায় না। পেছন থেকে দুইজন মুসল্লি মনে মনে ভাবতে শুরু করেছেন, হায় হায় সূর্য তো অস্ত চলে গেল, এত কষ্ট করে নামাজের জামাত কায়েম করেছিলাম, নামাজটা তো ঠিক রাখতে পারলাম না, সূর্য অস্ত চলে গেলে তো নামাজ কাজা হয়ে যাবে। কিছুক্ষণ পরে যখন রুকুতে গেছে, এখন মাথা উঠায় না। রুকুর থেকে অনেকক্ষণ পরে মাথা উঠাইছে, সাজদায় যখন গেছে, পেছন থেকে দুইজন মুসল্লি মনে মনে ভাবে লোকটা মনে হয় মারা গেছে। বুঝতেছেন? জি, দীর্ঘ সময় লাগাইয়া 4 রাকাত নামাজ পড়িয়া সালাম যখন ফিরেছে, পেছন থেকে দুইজন মুসল্লি চিৎকার করে ডাক দিয়া কয়, নামাজের লাস্ট টাইমে আপনাকে ইমামতি খারাপ করে তো বড় বিপদ হইল, টাইমটা তো গেছে গাই, এতক্ষণ তো আর সময় থাকে নাই, আমরা মাত্র দেখে আসলাম সূর্য অস্ত যাই যাই অবস্থা, মাত্র 4 রাকাত নামাজ কোন রকম পড়া যাবে, এত লম্বা সূরা আর এত লম্বা রুকু সাজদা কি করলেন আপনি? নামাজটা তো সেই কাজাই হয়ে গেল। লোকটা উচ্চা করে, এই জন্য আমি কইছিলাম ইমামতি জানি না। জানে না, না জানে না, সরের নামাজ পড়াইতে দিচ্ছে, আপনি এত লম্বা নামাজ কি করলেন? তখন উঠতে কইতেছে, বাবা যদি সূর্যটা অস্ত যায় থাকে আর অক্ত যদি চইলা গিয়ে থাকে, তাইলে কি শুধু আপনাদের জন্য গেছে না আমার জন্য গেছে? নামাজ কাজা হইলে তো আমারও হয়েছে, আপনাদেরও হয়েছে, আপনারা একটু বাইরে যাইয়া দেখেন না, আসলে যদি সূর্য অস্ত যায় থাকে আর নামাজ যদি কাজা হয়ে থাকে, তাইলে সবাই মিললে আমরা 3 জনে আবার কাজা পড়ে নিব, একটু বাইরে যাইয়া দেখেন। 2 জন মিল্লা বাইরে যাইয়া দেখে সূর্য যেখানে আসিল ওখানে আছে। এই লোকটার নাম কমু, এই লোকটার নাম হলো উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর। এই মঈনুদ্দিন চিশতির নামে ডেক বসাও, বড় বড় জড়া আর শালু কাপড় লাগায়া উতাই লাইব বাইরে, সুজা বাইরে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। আমার বাইরা বলতেছিলাম, ওই যে কামার বেডা আল্লাহর ওলি, তো একজন মহিলা গেছে টাক্কারে দাঁড় করবার লাগিয়া। টাক্কা চিনিন তো? হ্যাঁ, আমরা বন্ধের মানুষ টাক্কাই তো কয়, টাক্কার মাথাটা গেছে বুতা হইয়া, এদের দাঁড় করবার লাগে গেছে একজন সুন্দরী যুবতী মহিলা, যাইয়া বোরখার পাট্টারে উড়াইয়া, কামার বেটা তো এই বেটার কাছে আমার মাথাটা একটু দাঁড় করে দেয়। বেটা এটারে নিয়ে দিছে, পুরার মধ্যে দিয়া ওই যে দৌড়ে যে টান দেয়, টান দিতেছে, আর বাতাস যাইয়া এটা একবারে লাল লাল হইতেছে, আর ওই কামার বেটা ওখানে টানতেছে, আর এইভাবে মহিলাটার দিকে তাকাই দিছে। হঠাৎ করে যখন মহিলা, আপনাদের মজলিশপুরের বড় সম্ভ্রান্ত বংশ পরিবারের মহিলা যখন নজর পড়ছে কামার বেটার দিকে, দেখে যে তার দিকে তাকাই দিছে, 2 নয়নে চোখ ফাটিও দেয় না, মহিলা চিৎকার করে ডাক দেয়, হ্যাঁ তুমি কামার মানুষ, তুমি তো বেটা নজর খারাপ, তুমি আমার দিকে এরকম ভাবে কেন তাকাইলা? এইভাবে তুমি তাকাইয়া, তোমার তো বেটা নজর খারাপ, আমি তোমার কাছে এই টাক্কা দাঁড় করবো না, আমার টাক্কা আমার দিয়ে দাও, তুমি আমার দিকে এইভাবে তাকাইলা কেন?
এই করে যখন মহিলা চিৎকার করা শুরু করে দিছে, কামার বেড়া উঠতে কর, মা আমি যে তোমার দিকে তাকাইছি আমার চোখ তো অন্যায় করছে, তো মা আমার চোখের বিচারটা তুমি কইরা যাও, যাতে হাসরের ময়দানে আমার চোখ জাহান্নামে যেন না যায়, এই বিচারটা তোমার দিয়ে করাইতে চাই। এই কথা কইয়া ওই জাম্বুরা দিয়া সিফা দিয়া ধরছে, ওই যে লাল হয়ে গেছে টাক্কাটা সেটা দইরা মহিলার হাতে দিয়া কর, তুমি আমার চোখের মধ্যে লাগাইয়া দিয়া আমার চোখের বিচার করে যাও, তোমার দিকে কেন তাকাইলো। ওই মহিলাও না সুর বান্দি মজলিসের চেয়ারম্যানের মায়া আর কি, বুঝেন না কারবার, হ্যাঁ বড় শক্তিশালী, হ্যাঁ ওই জাম্বুরার মধ্যে সিফাদার দইরা বেটার চোখের মধ্যে দিছে লাগাইয়া, চোখে লাগাইবার সাথে সাথে চোখ কিছু হবে দূরের কথা, ওই টাক্কাটা যে লাল হয়েছিল ওদের সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। এইবার মহিলা লাফ দিয়ে ওই কামারের পায়ে পড়ে গেছেন, ডাক দিয়ে বলেছেন, ও বাবা আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমার দিকে এইভাবে তাকিয়েছেন, আমি রাগ করেছি, এখন এই লোহাটা আমার শরীরের কোনো জায়গায় যদি লাগাইতাম, লাগাইবার সাথে সাথে শরীর ফুইরা ছাই হয়ে যেত, ছিদ্র হয়ে যেত, আপনার চোখের মতো নরম জায়গায় লাগাই দিলাম, কিছুই হলো না, ঘটনাটা কি বুঝতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন, রহস্যটা একটু বলে দেন। ওই কামার বেড়া ডাক দিয়ে বলেন, মা আমি তোমার দিকে তাকাই নাই, তোমাকে দেখি নাই, তোমার চেহারার দিকে আমি তাকাইয়া কোনো খারাপ মনোভাব নেই নাই, আমি তোমার চেহারার দিকে তাকাইয়া আমি আমার আল্লাহকে দেখতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 2 ফোঁটা নাপাক পানির দ্বারা এত সুন্দর করে তোমাকে যে আল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহ কারিগর কেমন সুন্দর। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার চেহারার দিকে তাকাইয়া দেখতেছিলাম, আল্লাহ কেমন সুন্দর হবে, কারিগরটা কেমন সুন্দর, যেই কারিগর সামান্য নাপাক পানির দ্বারা এত সুন্দর মানুষ তৈরি করতে পারলো। রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি দেখেন না, এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব তারা আমাকে দেখে নাই, আমার কথা শুনি নাই, সুতরাং আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহর সাথে যদি তারা লাইন লাগাইতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আল্লাহর রাসূলের ইত্তেবা। খুব ভালো করে মনে রাখবেন, মাহফিল শেষ হয়ে গেলে বাড়িতে যাবেন কি যাওয়ার সময় রাস্তার কোন সাইডে দিয়ে হাঁটবেন? আস্তে করে। রাস্তার ডান সাইডে দিয়ে হাঁটা নবীর সুন্নাত। কার সুন্নাত? রাস্তার ডান সাইডে দিয়ে হাঁটার সিস্টেমটা কার? তরিকাটা কার? নবীর তরিকায় রাস্তার ডান সাইডে দিয়ে আপনি হাঁটে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী জানায় দেন ফাত্তাবিউনি, আপনার সিস্টেম মোতাবেক তারা সুন্নাত মনে করে রাস্তার ডান সাইডে দিয়ে হাঁটে গিয়েছেন, লাইন আমি আল্লাহর সাথে তাদের হয়ে গেছে। লাইন কার সাথে? আস্তে কর। কার সাথে লাইন? ও আমার ভাইরা, ঘরের মধ্যে দস্তরখান বিষয়ে খানা খেয়েছেন, দস্তরখান বিষয়ে খানা খেয়েছেন, ঘরের ভিতরে দস্তরখান বিষয়ে খানা খাওয়া সিস্টেমটা কার? নবীর। কার? নবীর সিস্টেমে দস্তরখান বিষয়ে খানা খাইছেন, ডান হাতের দ্বারা খানা বহন করেছেন, আমার বাইরে সুন্নত মোতাবেক পানি পান করেছেন, সুন্নত মোতাবেক খানা খেয়েছেন, সিস্টেম মানছেন নবীর, সিস্টেম মানছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আপনার সিস্টেম মাইনা খানা খেয়েছে, লাইন আমি আল্লাহর সাথে তাদের হয়ে গেছে। সিস্টেম মানবেন নবীর, লাইন হবে কার সাথে? আল্লাহর সাথে। আরো আসতে আল্লাহর সাথে। তাহলে আল্লাহর সঙ্গে লাইন লাগাইতে চান, কেডা কেডা দেখি লাইন লাগাইবেন কার সাথে? আল্লাহ। সম্পর্ক করবেন কার সাথে? আল্লাহ। আপন করবেন কাকে? সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহ। মুসলমান, সাহায্য যদি আল্লাহর কাছে চান, আল্লাহর সঙ্গে যদি লাইন লাগাইতে চান, 24 ঘন্টা 3.5 হাত বুড়ির থেকে নিয়ে সমস্ত কাজকর্ম
নবীর দেওয়া সিস্টেমে যদি করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আকবার, বলেন আরো জোরে আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ বড়। অর্থ কি? কত বড়? অনেক বড়। জি, আমাদের দেশের টাকা পয়সা যারা লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করছে, হেরাত থেকে বুধ আল্লাহ শুধু আস্তে কথা কর। আপনাদের এলাকার যদি কোনো ব্যক্তি বড় হয়ে যায়, বড় হইলে কি মজলিশপুরে বাড়ি থাকে না বম্বের শহর? আস্তে কর। এর চাইতে আরো বড় তখন কি বম্বের শহরে থাকে না ঢাকা? এর চাইতে আরো বড় তখন কি ঢাকার যে কোনো জায়গায় থাকে না বনশ্রী, উত্তরা, গুলশান? এর চাইতে বেশি বড় হাউন আঙ্কেল বাড়ি বেগম পাড়া। কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের দুনিয়াতে, তোমাদের গ্রামে, তোমাদের এলাকায় বড় কোনো ব্যক্তি হলে তার বাড়ি কিন্তু তোমার কাছে থাকে না। সেই ব্যক্তি কোথায় দূরে চলে গেছে, 6 বছর একবার দেখা হয় না। হঠাৎ করে দেখা হওয়ার পরে তার গাড়ি দেখে তুমি কাছে যাইতে ভয় পাও। যদি কাছে কোনো রকম যাও, যাইয়া বলো চাচা আমি করম আলী, আমার বাবার নাম ছিল হাসুন আলী। বলে কোন ফারার? বলে উত্তর ফারা। ও তোমার বাবার লগে একসাথেই মজলিশপুর প্রাইমারি স্কুলে পড়ছিলাম। আরে বাবা, তোর বাবার কথা মনে হয়েছে। চাচা আমার আম্মা, আব্বা তো আপনার কথা খুব কইতো, এই জন্য আমার আম্মা বারবার আপনার কথা মনে করতেছে। তো এখন এই আপনি যদি নাম্বারটা একটু দিতেন তাইলে আমার আম্মারে নাম্বারটা দিলে। তো সাহেব ডাক দিয়া তার পিএস রে নাম্বারটা দিয়ে দে রে। পিএস এর নাম্বার দিছে দারোয়ান। কার নাম্বার? 6 মাস রিং করার পরে হঠাৎ একদিন দারোয়ানের ধরছে, এই আপনাদের যে সাহেব উনি আমার চাচা হয়, আমার নাম করম আলী বললেছিল। হ্যাঁ কি আপনাদের এলাকার বড় লোক কথা কয় না? তোমাদের এলাকার কোন মানুষ যদি বড় হয়ে যায় তাকে টেলিফোন নাম্বারও পাওয়া যায় না। ওই এলাকার কোন মানুষ যদি বড় হয়ে যায় তার বাড়ি কোথায়, ঘর কোথায়, সেখানে পাও না। অনেক চেষ্টা করে তার বাড়ির কাছে গেলে দারোয়ান তোমাকে ভিতরে ঢুকতে দেয় না। বড় হয়ে গেলে তুমি তার সঙ্গে যোগাযোগ করতে পারো না। আমি আল্লাহ কত বড়, কত বড় আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের সুন্নতের উপর আমল করো, আমার হাবিবের সিস্টেম আর তরিকা মেনে চলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছি, আমার বাড়ি কই, কোথায় ঘর কই, সেইটা তোমার তালাশ করতে হবে না। আমি আল্লাহ তুমি মজলিশপুরের যেখানে আসো সেখানে যাইয়ে তোমার সঙ্গে লাইন লাগাবো। আল্লাহ বলেন আমি তোমার সাথে লাইন লাগাবো, তুমি আমার সাথে লাইন লাগাইতে হবে না। সিস্টেম মানতে হবে কার? নবীজির। কার? আসছে রবিউল আউয়াল। নবী রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? নবী রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, আপনারা খুশি না বেজার? খুশি। খুব ভালো করে বলে রাখেন, নবীর জন্মে সবচাইতে বেশি খুশি হয়েছে আবু লাহাব। আবু লাহাব জান্নাতে যাইব না জাহান্নামে? নবী জন্মে সর্বপ্রথম খুশি হইয়া আবু লাহাব বান্দিকে আজাদ করে দিয়েছিলেন। আবু লাহাবের ঠিকানা জাহান্নামে হবে, আর হাফসের গোলাম কালো বেলাল ঠিকানা হবে কোথায়? শেষ কথাটা বললে কি মনে রাখতে পারবেন? নবী যেই উদ্দেশ্যে পৃথিবীতে আগমন করেছেন, নবী যা কিছু নিয়ে এসেছেন সেইগুলির উপর আমল যিনি করেছেন তার নাম হযরতে বেলাল। সে কালো, হাফসি, গোলাম, গণ নাই, বাড়ি নাই, বংশের কোনো পরিচয় নাই। সেই ব্যক্তিরা জাহান্নামে শুধু যাবেই না, রাসূল মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে হাঁটতেছে, জান্নাতে শুধু যাবেই না, রাসূল জান্নাতের মধ্যে হাঁটতেছে, রাসূল দেখেন তার আগে আগে বেলালের পায়ের তালি শোনা যায়। রাসূল জন্মে খুশি হয়েছেন, রাসূলের দেওয়া সিস্টেম মানে নাই, রাসূলের দাওয়াত কবুল করে নাই, রাসূলের রঙে 3.5 হাত বুড়িকে রঙিন করে নাই, রাসূলের রঙে জীবনকে রঙিন করে নাই। সে আবু লাহাব আপন চাচা, দেখতে অত্যন্ত সুন্দর ছিল, সেই ব্যক্তি জাহান্নামে যাবে, রাসূল তার জন্য সুপারিশ করতে পারবে না।
তার কারণ হলো আজকেও দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা জন্মে খুশি হইয়া রবিউল আব্বাল মাসে জুসনে জুলুসের মিছিল বের করবে, আর সারাটা বৎসর চলে যায়, ফেডের মধ্যে শরীরের মধ্যে বুম মারলেও একটা সুন্নতের লেশও বের হয় না, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হালাল হারামের খবর নাই, সুদ ঘুষ নিয়ে সবসময় মুক্ত থাকে। আর রবিউল আব্বাল আসলে বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম স্লোগান দেয়। তারা আবু লাহাবের বংশধর, আবু লাহাব খুশি হয়েছিলেন, তারাও সেইভাবে খুশি হইয়া আবু লাহাবের ঠিকানা যেখানে তাদের ঠিকানাও সেখানে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।